প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণী দেখো রাষ্ট্রবিজ্ঞানের ফোর্থ সেমিস্টার। আর এই ফোর্থ সেমিস্টারে তোমাদের কোন কোন সিলেবাস সংযোজন হলো কিংবা পুরনো সিলেবাসই আছে কিনা, তো একবার এক ঝলক দেখে নাও তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য। এবং সেই সঙ্গে থাকছে তোমাদের দেখো নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো। টোটাল থাকবে তোমাদের ফোর্থ সেমিস্টারে 40 নাম্বার। তো দেখে নেওয়া যায়, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকে রয়েছে 2026 এবং 27 সেশন। ঠিক আছে, ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান। তো দেখো তোমাদের নতুন এবং সংযোজিত সিলেবাসে কি কি রয়েছে, আর নম্বর বিভাজন কি রয়েছে, আর প্রশ্ন কাঠামো কিরকম হবে। টোটাল মার্কস থাকবে কিন্তু তোমাদের 40 নাম্বার। তো দেখো তোমাদের রয়েছে, দেখো প্রথমেই বলে দিচ্ছি, দেখো তোমাদের প্রথম দেখো অধ্যায়। প্রথমে রয়েছে অধ্যায়ের কিন্তু রয়েছে দেখো ইউনিট, এটি কিন্তু ইউনিট 1। আর এই ইউনিট 1 এর মধ্যে তোমাদের এই ইউনিট 1 থেকে দেখো ইউনিট 1 থেকে থাকবে তোমাদের 2 নম্বরের থাকবে একটি কোশ্চেন অর্থাৎ 2 মার্কস। আর 6 নম্বর থাকবে একটি কোশ্চেন অর্থাৎ ছ নম্বরের, অর্থাৎ টোটাল থাকবে তোমাদের 8 নম্বরের। অর্থাৎ ইউনিট থেকে তোমরা পাচ্ছ কিন্তু 8 মার্কসের। ঠিক আছে, 2 নম্বরের একটা, 6 নম্বরের একটা। তো চলো দেখো অধ্যায়ের নাম কিন্তু দেখো বিষয় রয়েছে, অধ্যায়ের নাম অথবা বিষয় আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে মূল ধারণা ও রাজনৈতিক দর্শন। ঠিক আছে। আর উপবিভাগ, এই উপবিভাগ বা সাবডিভিশনের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। ঠিক আছে। প্রথমেই রয়েছে দেখো রিয়েলিজম, বাস্তববাদ। এই রিয়েলিজম বা বাস্তববাদ রয়েছে। তো রিয়েলিজম বা বাস্তববাদের বৈশিষ্ট্য কি, ঠিক আছে, এর মূল ভাবধারা কি রয়েছে। ঠিক আছে। আর রয়েছে অন্যদিকে রয়েছে আদর্শবাদ বা আইডিয়ালিজম। তো এগুলো দেখো তোমাদের কিন্তু এবার 2026 সালে যে পরীক্ষা হয়েছে। আর এর মধ্যে কোন কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো কিন্তু সাজেশনে তো অবশ্যই থাকবে। তবে এখন কিন্তু এই মুহূর্তে তোমাদের জাস্ট সিলেবাসে কি কি রয়েছে আর কোন কোন নতুনভাবে সংযোজিত হয়েছে কি হয়নি অবশ্যই থাকবে। এবং এই ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। এরপরে রয়েছে দেখো তোমাদের উদারবাদ বা উদারনীতি। দেখো লিবারালিজম, এই লিবারালিজম বা বা উদারনীতি, এটি কিন্তু এবার তোমাদের ক্ষেত্রে ভিবিআই অর্থাৎ পরীক্ষা কিন্তু তোমরা পরীক্ষায় এবারে তোমরা যারা 2026 এবং 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, অবশ্যই এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা পাচ্ছ। তার কারণ এবার কিন্তু পরীক্ষা কিন্তু অলরেডি এই আদর্শবাদ এবং বাস্তববাদ থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। এই উদারনীতিবাদ থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন পড়লেই কিন্তু পেয়ে যাবে। তো এখান থেকে মার্কস বাদও রয়েছে তোমাদের। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের কিন্তু 8 নাম্বার কমপ্লিট হলো। এরপরে রয়েছে ইউনিট 2। এই ইউনিট 2 এর মধ্যে রয়েছে এখান থেকে এ 2 নম্বরে একটি প্রশ্ন দেবে, 4 নম্বরে একটি প্রশ্ন দেবে। অর্থাৎ এখান থেকে থাকবে টোটাল 6 নম্বরে। তো আমরা দেখে নিচ্ছি, দেখো অধ্যায়ের নাম প্রধান আঞ্চলিক এবং উপ আঞ্চলিক সংস্থা ও সংস্থা। এর মধ্যে রয়েছে উপবিভাগ, বিষয়সমূহ বা উপবিভাগ। দেখো এই অধ্যায়ের নাম কিন্তু প্রধান আঞ্চলিক এবং উপ আঞ্চলিক যেই সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো। ঠিক আছে। তো দেখো না, এই উপবিভাগের মধ্যে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ। সার্ক, দেখো সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ, আহ, 3-এ আসিয়ান। তো আসিয়ান, এই তিনটি রয়েছে কিন্তু আহ, এই ইউরোপিয়ান ইউনিয়ন, সার্ক আর আসিয়ান, এগুলো কিন্তু একটি প্রধান আঞ্চলিক এবং উপ আঞ্চলিক সংস্থা। প্রধান আঞ্চলিক সংস্থা বলতে পারো রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর উপ আঞ্চলিক সংস্থা বলতে পারো সার্ক রয়েছে। এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে থাকবে তোমাদের কিন্তু 6 নম্বরে। ওকে। এরপরে তোমাদের রয়েছে ইউনিট 3 এর মধ্যে দেখো তোমাদের কিন্তু 2 মার্কসের কোনো কোশ্চেন থাকবে না। সরি, 2 মার্কসের কিন্তু কোনো কোশ্চেন থাকবে না। এখান থেকে থাকবে 6 নম্বরের একটি প্রশ্ন। ঠিক আছে। তো দেখে নাও, এখানে রয়েছে প্রথমেই রয়েছে অধ্যায়ের নাম, রয়েছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন থেকে একটি প্রশ্ন থাকবে তোমাদের। আর উপবিভাগ সমূহের মধ্যে রয়েছে সংজ্ঞা রয়েছে এবং বৈশিষ্ট্য রয়েছে। দেখো অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব রয়েছে। ভারত ও বিশ্বায়ন রয়েছে। ঠিক আছে। এখান থেকে টোটাল থাকবে কিন্তু মাত্র 6 নম্বরে তোমাদের। এরপরে ইউনিট 4 এর মধ্যে রয়েছে দেখো 2 নম্বরে একটি থাকবে, আর 6 নম্বরে থাকবে একটি, অর্থাৎ তোমাদের টোটাল 8 নম্বরে থাকবে। অধ্যায়ের নাম রয়েছে দেখো, অধ্যায়ের নাম ভারত সরকার শাসন ব্যবস্থার অঙ্গসমূহ, অর্থাৎ অধ্যায়ের নাম কিন্তু বা বিষয় রয়েছে ভারত সরকার এবং শাসন ব্যবস্থা। এখান থেকে রয়েছে দেখো কার্যনির্বাহী,
উপবিভাগের মধ্যে রয়েছে কার্যনির্বাহী রাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাজ্যপালের ক্ষমতা, মুখ্যমন্ত্রীর ক্ষমতা বা কার্যাবলী, আমলাতন্ত্র রয়েছে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের আহ বিধানসভা। এই বিধানসভার মধ্যে লোকসভা রয়েছে, রাজ্যসভা, তারপরে রয়েছে দেখো তোমাদের লোকসভা, রাজ্যসভা, বিধানসভা আর লোকসভার স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী রয়েছে। ওকে, সেই সঙ্গে রয়েছে তোমাদের বিচার বিভাগ। দেখো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারপরে পিল মানে পিআইএল, ভোক্তা ও আদালত রয়েছে। ওকে, এগুলো হয়ে গেল। এরপরে রয়েছে তোমাদের দেখো ইউনিট 5। এই ইউনিট 5 এর মধ্যে দেখো রয়েছে 2 নম্বরে থাকবে কিন্তু একটি থাকবে। এরপরে রয়েছে দেখো মার্ক তোমাদের থাকবে 4 মার্কের, থাকবে তোমাদের দেখো একটি থাকবে, অর্থাৎ টোটাল থাকবে তোমাদের 6 নম্বরে। দেখো অধ্যায়ের নাম কিন্তু দেখো অধ্যায় রয়েছে ভারতের সমসাময়িক সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি রয়েছে, আর সঙ্গে রয়েছে দেখো তোমাদের উপবিভাগ, ধারণা ও গুরুত্ব রয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন রয়েছে, চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন রয়েছে। লাস্ট ইউনিটের মধ্যে রয়েছে দেখো তোমাদের 2 মার্কসে থাকবে একটি, আর 4 নম্বরে থাকবে তোমাদের একটি, অর্থাৎ টোটাল 6 নম্বরের। দেখো এখানে রয়েছে অধ্যায়ের নাম রয়েছে আম, সংবিধান সংশোধন এবং স্থায়ী স্বায়ত্তশাসন রয়েছে। উপবিভাগের মধ্যে রয়েছে সংশোধন পদ্ধতি রয়েছে 368 নম্বর ধারা। 73তম সংবিধান সংশোধনীর মধ্যে রয়েছে গ্রামীণ পঞ্চায়েত গঠন এবং কাজ এবং গ্রাম পঞ্চায়েতের আয় রয়েছে, আয়ের উৎস রয়েছে। 74তম সংশোধনীর মধ্যে রয়েছে পৌরসভা নিগম গঠন এবং কাজ বা আয় রয়েছে। তো দেখো এগুলো কিন্তু তোমাদের টোটাল কিন্তু তোমাদের থাকছে, পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেল 4 সেমিস্টারের। যারা প্রত্যেকটি অধ্যায় থেকে দেখো ভিভিআই, যারা ভিভিআই রয়েছে, ট্রিপল স্টার রয়েছে, যারা গতবার অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষা তোমরা দিয়েছো, এবার তো তোমরা 26-27 পরীক্ষা দেবে, যারা 26-এ পরীক্ষা দিয়েছো তারা ভিভিআই ট্রিপল স্টার অর্থাৎ তোমরা টোটাল কমপ্লিট করেছো এবং মানে টোটাল 100 এর মধ্যে 100% তোমরা কমন পেয়েছো, কমন দিয়েছি, সেগুলো তোমরা বিগত ভিডিও দেখে আসতে পারো। আর তোমরা যারা 26 এবং 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে 4 সেমিস্টার, যারা পিডিএফ নেবে তারা কিন্তু টার্গেট একাডেমি শঙ্কর মজুমদার দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার 7890404016 এই নাম্বারে যোগাযোগ করবে। তবে 99 পেমেন্ট করলে কিন্তু তোমরা টোটাল পিডিএফ পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপার বেরিয়েছে, তার যে সেট রয়েছে, সেই সেটের সম্পূর্ণ উত্তর তোমরা, মডেল কোশ্চেন সেটের উত্তর কিন্তু তোমরা এই একই পিডিএফে, এই একই টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, যারা নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের ইনভাইট করছি, হ্যাঁ ইনভাইট করছি তোমাদের। দেখো এর পরবর্তী পর্যায়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের 2027 সালের রাষ্ট্রবিজ্ঞানের 4 সেমিস্টারে তোমরা ইউনিট 1 এর মধ্যে কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, অধ্যায় ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা ও তথ্য কিন্তু তোমাদের থাকবে। আর তোমাদের অবশ্যই ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল। আর সেই সঙ্গে তোমরা যারা নতুন আছো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।